আগে এখানে ফুটবল গ্রাউন্ড ছিল, বাস্কেটবল গ্রাউন্ড ছিল, ক্রিকেট ফিল্ড ছিল, অনেক কিছু ছিল। আবার ছোট বাচ্চাদের জন্য খেলার মাঠ ছিল, ব্যায়াম করার জায়গা ছিল, ওইগুলি সরকার এসে নিয়ে নিয়েছে। আমরা ওইগুলি ফিরে চাই। এখানে তো গাছ প্রায় 2000-এর ওপর ছিল, মালি হিসেবে যত্ন আমরা করছিলাম। শহর শুধুমাত্র মানুষের না, শহর কীটপতঙ্গেরও, শহর গাছপালারও। যারা রাস্তায় ঘুমান তাদেরও কিন্তু শহর, কেবল গুলশান বনানীর শহর না। টানা ৬ দিনের মতো চলছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচি। তবে এখনো পর্যন্ত সরকার কিংবা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ থেকে কোনো আলাপ করা হয়নি আন্দোলনকারীদের সাথে। ঢাকার পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল ধ্বংস করে কারওয়ান বাজার থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বন্ধের দাবিতে ৬ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশের পরিবেশ সচেতন নাগরিক ও সংগঠন সমূহের যৌথ প্ল্যাটফর্ম বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। এটা কি করে হয় যে বৈদেশিক ঋণ নিয়ে শুধুমাত্র প্রাইভেট কাজ চালানোর জন্য একটা র্যাম্প এই রকম অরণ্য এবং পার্ক এবং জলাশয় ধ্বংস করে, প্রাণবৈচিত্র্য ধ্বংস করে হবে? এটা তো কোনো হতে পারে না। আমরা কেন এই ঋণের বোঝা টানবো? কেন চাইনিজ কোম্পানির লাভের জন্য নিজেদের দেশে শহরের মধ্যখানে এরকম একটা অপরিকল্পিত নকশা নেওয়া হবে? ঢাকার কোনো উদ্যান আপনারা যদি দেখেন যে ঢাকার যে ওসমানী উদ্যান, ঢাকার আপনি যদি দেখেন সোহরাওয়ার্দী উদ্যান, এইখানে পান্থকুঞ্জ, আনোয়ারা উদ্যান, জিয়া উদ্যান, একটা উদ্যানকেও যদি আপনারা দেখাতে পারেন যে আদর্শ জায়গায় এসেছে, কোনোটাই আদর্শ জায়গায় নেই। মানুষের পরিবহন ব্যবস্থা বেটার করার কথা চিন্তা করলেই শুধু হবে না, এই শহরের গাছপালা, কীটপতঙ্গ এবং এই শহরের যে ভাসমান মানুষরা আছে তাদের কথাও কিন্তু আসলে এই সরকারকে ভাবতে হবে। আগের সরকার ভাবে নাই। আগের সরকার বড় বড় মেগা প্রকল্প, বড় বড় বিল্ডিং, বড় বড় স্ট্রাকচার তৈরি করে উন্নয়নের একটা বয়ান আসলে প্রচার করার চেষ্টা করেছে। আমরা মনে করি উন্নয়ন সামগ্রিক অর্থে সেটাই যেটা আসলে কেবলমাত্র মানুষ কেন্দ্রিক না, যেটা কেবলমাত্র মুনাফা কেন্দ্রিক না, যেটা আসলে বিবেচনায় নেয় গাছপালার কথা, যেটা আসলে শহরের ইকোসিস্টেমের কথাও বিবেচনায় নেয়, বায়োডাইভার্সিটির কথাও আসলে যেটা বিবেচনায় নেয়। এখানটা হলো একটা গগন সিরিজ গাছ ছিল, যেই গাছটা হলো ভুবন চিল এবং অন্যান্য পাখিদের বাসা ছিল। তারা এখন এখানে এসে ঘোরাফেরা করে, কিন্তু পাখিদের আর আবাসস্থল তারা পাচ্ছে না। তারা মেট্রো রেলের ফিলারে গিয়ে বসতেছে, অন্য গাছে বসতেছে। তারপরে এখানে 55 বছর বয়সে একটা চাম্বুল গাছ ছিল, সেখানে পাখিগুলা তাও এসে এখন এই খুঁটির উপর বসে, তারা তাদের আবাসস্থল পায় না। আমরা সেদিন একটা মাছরাঙ্গা পাখি দেখেছি, দোয়েল পাখি এবং অন্যান্য পাখিরা এসে এখন ছুটাছুটি করে, আসলে তারা তাদের আবাসস্থলটা পায় না। এবং এখানে আরও তেঁতুল গাছ ছিল, অন্যান্য আমাদের দেশি প্রজাতির গাছ ছিল, সেই গাছগুলো কিন্তু সব কাটা হয়েছে। এবং র্যাম্পটা যে এখান দিয়ে নামবে, যে বাকি যে গাছগুলো আছে এই গাছগুলো কিন্তু কাটা হইতে পারে, তখন অন্যান্য পাখিদের যে আবাসস্থল ওখানে আছে সেগুলো আসলে ধ্বংস হতে পারে। পাখিরা তাদের আবাসস্থল হারিয়েছে, তারা এখন আসলে দিক বিদিক ছুটাছুটি করছে। এতে কিন্তু আমাদের পাখি যে বিলুপ্তি হচ্ছে দিন দিন, এটির দিকে কিন্তু ঝুঁকে পড়ছে। পান্থপথের পার্কের গাছ কেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বাউন্ডারির সাইটে আমাদের নিম্ন 100 ঘর আমাদের বস্তি ছিল, তখন বাউন্ডারির কাজ হয় না, পার্কের কোনো মালি বেতন পায় না, মালি আস্তে আস্তে হারাইয়া যায়। যে হোক সরকারি কাজ না বড় লোকের কাজ, আমরা গরিব কোথায়? এমন কি কাজ বাংলাদেশ এমন পারে না যে গরিবের একটা আশ্রয় দিয়া? সরকার এসে এই মাঠটা নিয়ে এসছে। আমরা একটা খেলার মাঠ চাই, আমরা পার্কে গিয়ে খেলতে চাই। সরকারের কাছ থেকে অফিসিয়ালি কোনো বার্তা পাইনি, কিন্তু আমাদের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল সেতু সচিবের সাথে দেখা করতে যাবেন এবং আমাদের উদ্বেগের কথা, এলাকাবাসীর উদ্বেগের কথা, ঢাকা নগরবাসীর উদ্বেগের কথা জানাবেন।